আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ্জ আযান ক্বালা তাআলা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম وقال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيته صدق الله العظيم وصدق رسوله النبي الكريم আজকের সংবাদ সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মাশায়েখ এজাম এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আবারও শুভেচ্ছা মাসনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আজকের যে বিশেষ আমাদের বিষয়, চান্দ্র মাসের সঠিক তারিখের সাথে সম্পৃক্ত আমাদের ইসলামী বিষয়ে যে একটা দ্বিমুখী অবস্থা বিরাজিত, সেই সম্পর্কে সংবাদ সম্মেলন। সম্মানীয় উপস্থিতি এবং মিডিয়ায় যারা শুনবেন সবারই দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি যে আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে মুসলমান, ইসলামে আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, নামাজ, রোজা, হজ, যাকাত সহ যাবতীয় ইসলামী ধর্মীয় বিষয়গুলো আমাদের একটা বিশেষ সৃষ্টি, আল্লাহ পাকের চাঁদ। এই চাঁদের সাথে সম্পৃক্ত সারা পৃথিবীর জন্য একটা পৃথিবীর জন্য একটাই সূর্য রয়েছে, আবার এই একটা পৃথিবীর জন্যই একটাই চাঁদ রয়েছে। একটা পৃথিবীর জন্য একটা সূর্য দিয়ে আমরা জানি বিশ্বজুড়ে একটা সৌর ক্যালেন্ডার রয়েছে। সারা বিশ্বের জন্য সেই একটা ক্যালেন্ডারের ভিত্তিতেই সবাই দিন তারিখ নির্ধারণ করে সেভাবেই নিজেদের কর্মজীবন পরিচালনা করে থাকে। উদাহরণস্বরূপ বলছি, আমি সারা জানুয়ারি মাসের 1 তারিখ যদি শুক্রবার হয়, সারা পৃথিবীতেই 1 তারিখ শুক্রবার হবে। ঠিক একইভাবে এই একটা পৃথিবীর জন্যই একটাই মাত্র চাঁদ, আর সেই একটা চাঁদ দিয়েই তো আবার চান্দ্রবর্ষ নির্ধারিত হবে, যে প্রসঙ্গে আল্লাহ পাক ইরশাদ করছেন। আমি শুরুতে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তারা নবচন্দ্র, নতুন চাঁদসমূহ সম্পর্কে জিজ্ঞেস করবে। আপনি তাদেরকে বলে দিন, এই নতুন চাঁদগুলো যে বছরে 12টা, এই চাঁদগুলো হচ্ছে কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। এই নতুন চাঁদগুলো হচ্ছে মানুষের জন্য এবং বিশেষ করে হজের জন্য সময় নির্দেশক। তার মানে ওই সূর্যের মতোই যেমনি সময় নির্দেশক সারা পৃথিবীর জন্য একটা সূর্য, তেমনিভাবে চাঁদটাও সেরকম সারা বিশ্বের জন্য, বিশ্বের সকলের জন্য, বিশেষ করে হজের জন্য এটা সময় নির্দেশক। ওইভাবে একই ক্যালেন্ডার সারা বিশ্বের জন্যই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয়, অবস্থাটা এমন নাই, বরং অনেক বা বেশ কয়েকটি দেশেই ভিন্ন রকমভাবে ক্যালেন্ডার তৈরি হচ্ছে, ভিন্নভাবে হিসাব নিকাশ চলছে। আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মজিদে ইরশাদ করছেন, এখানে যে 12টা মাসের কথা চাঁদ দিয়ে নির্ধারণ হবে, এখানে আরেকখানা আয়াত আমাদের রোজার সাথে সম্পর্কিত, যেটুকু সরাসরি বলবো, যে আল্লাহ পাক ইরশাদ করছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। রমাদান মাসের কথা আগে ছিল, এই মাসে যারা বিদ্যমান থাকবে, এই মাসে যারা উপনীত হবে তারা যেন রোজা রাখে।
এখানে এই মান শব্দটা হচ্ছে আম, ব্যাপকভাবে, কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, কোনো দেশের কোনো ব্যক্তির সাথে সীমাবদ্ধ নয়। আমটা ব্যাপক হারেই সারা বিশ্বের সবার জন্যই আল্লাহ পাক সবাইকে বলেছেন এই মাসে যারা উপনীত হবে তারাই যেন রোজা রাখে। এই মান শব্দ যেহেতু ব্যাপক হারে সারা বিশ্বের জন্য, সুতরাং সারা বিশ্বের সবাই যে এই মাসে উপনীত হবে সেই হিসাবে তিনি রোজা রাখবেন। ঠিক একইভাবে এই ব্যাপক অর্থে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের দিকে নজর দিতে যাই, তাহলে সেখানে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুমু লিরুয়াতিহি। এখানেও সুমু শব্দটা জমা শব্দ, বহুবচন আম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন, তিনি আহ্বান করছেন তার গোটা দুনিয়ার সকল উম্মতকে, সুমু, তোমরা সকলে রোজা রাখো। এখানে এই শব্দের মধ্যে যে আম আছে, অমমিয়াত আছে, এই অমমিয়াতকে খাস করার মতো ঠিক তেমনিভাবে কোরআনের যেমনি আম রয়েছে, তেমনিভাবে হাদিস শরীফও এই আম রয়েছে। এই আমকে খাস করার জন্য এই সমপরিমাণের আয়াত, এই সমপরিমাণের শক্তির হাদিস যদি না থাকে, তাহলে এখানে খাস করার মতো সাধ্য কেউ নেই। সুতরাং উমুমিয়াতকে এখানে ঠিক রাখতে হবে। এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর এই হাদিসেরই শেষের অংশে ওয়াফতিরু সুমুর লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, এবং ইফতারও করো সেভাবে, ঈদও করো সেভাবেই চাঁদ দেখা গেলে, নতুন চাঁদ দেখা গেলে। এখানে রুইয়াত আরেকটা শব্দ আছে, চাঁদ দেখা গেলে। চাঁদ দেখা গেলে মানে হলো এখানে এই চাঁদ দেখার একটা বিষয় আছে। চাঁদ দেখাটা কোন দেশের দেখা, এই দেখার মধ্যে এখানে হচ্ছে শব্দটা মতলকভাবে, মানে হলো সুনির্দিষ্টভাবে নির্ধারিত নয়, মোকাইয়াদ নয় যে অমুক দেশের দেখা হইলে সেটা অমুক জাতির জন্য চলবে, অমুক দেশের হইলে চলবে না, এরকম কথা নয়। বরং মতলকভাবে লিরুয়াতিহি, মানে মতলকভাবে যে কোনো স্থানের যে কোনো জায়গায় দেখা হলেই চলবে। এখানে শব্দটা যেহেতু মোকাইয়াদ, সুতরাং মুতলাক, সুতরাং এই ওয়াল মুতলাকু ইউতলাকু রাসূলের দৃষ্টি অনুযায়ী ওয়াল মুতলাকু ইউতলাকু আলাল ফারদিল কামিল, মুতলকটা এতলাক হবে ফরদে কামিলের উপরে, ব্যাপকভাবে সবার জন্য সাধারণভাবে। সুতরাং এই অমমিয়াত কোরআনের এবং হাদিস শরীফের অমমিয়াত, আবার হাদিস শরীফের এখানে মতলকভাবে বর্ণনা, এখানে আমকে খাস করা অথবা মতলককে মোকাইয়াদ করা, সুনির্দিষ্ট করে দেওয়ার মতো এই সমপরিমাণের দলিল না থাকলে সেটা সম্ভব না। আর এই সমপরিমাণের দলিল কোনো নাই, বরং এইটুকু দিয়েই ভিন্ন অর্থ করা হচ্ছে, যেটা সম্পূর্ণ ভুল। আসুন ফিয়ার হাজিরিন, আমরা যদি এখানেই যদি একটু চিন্তা করি, তাহলে আমরা ছোট্ট কথা এভাবে আনতে পারি যে এক আল্লাহ বলছেন যে থাকবে এই মাসে বিদ্যমান, সেই রোজা রাখবে। তো যে থাকবে সাধারণ আমভাবে সবাই যে থাকবে, সে আল্লাহ বলছেন তো সবাইকেই, গোটা দুনিয়ার মধ্যে যত বান্দা আল্লাহর যেখানে আছে ইমানদার, সকলেই রোজা রাখবে। সেখানে আমটাও সেভাবে ব্যাপক, এখানে হাদিস শরীফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানেও ব্যাপক। সুতরাং এখানে সুনির্দিষ্ট করার মতো কারো কোনো সুযোগ নেই। এখানে আমরা কোরআন শরীফের এবং হাদিস শরীফের আলোচনায় আমরা এটুকু আমরা নির্ধারণ বুঝে নিলাম যে এখানে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এখান থেকে বাইরে যাওয়ার সাধ্য, শক্তির সুযোগ আমাদের কেউ নেই। হ্যাঁ, এই ক্ষেত্রে যদি দেখা যায় কেউ ভিন্ন একখানা হাদিস, যেটা হযরত কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসে কুরাইব, আসলে এই হাদিসে কুরাইব হাদিস তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, সম্মতি, এইসব হলো হাদিস। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 30 বছর পরে এসে যে কুরাইবের যে ঘটনাটা এসে ইবনে আব্বাসের সাথে কথা বলছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস নয়, বরং এটা কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সুতরাং এই হাদিস আর আসলে এই হাদিস তো হাদিস নয়, বরং এই সাহাবাদের এবং তাবিনদের ওনাদের বর্ণনার যে কথাগুলো, রেওয়ায়েতগুলো পাওয়া যায়, সেগুলো হাদিস বলা হয় না, সেগুলো হলো আসার। সুতরাং এখানে হাদিস শব্দটা প্রয়োগ না করাই ভালো। তারপরে এই কুরাইবের বর্ণনা অনুযায়ী, যেটা কুরাইব শাম দেশ থেকে এসেছেন এখানে মদিনা শরীফে, উনি ওখানকার ঘটনা বলছেন। মাসের প্রথমে উনি উম্মুল ফদল পাঠিয়েছেন সেভাবে কাজ করার জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উনি ওখানে কাজ সেরে পরে মাসের শেষে মদিনা শরীফে এসেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনাটা বলেছেন যে আমরা ওখানে চাঁদ দেখেছি, রোজা রেখেছি। তারপর
এখন এখানে মদিনা শরীফে হচ্ছে মাসের শেষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইবের এই প্রশ্নে এই আলোচনার সাথে বলছেন যে আমরা রোজা রাখতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদ দেখি অথবা 30 পূর্ণ করব। এখানে এই কথাটুকু দিয়ে ওনারা দলিল দিচ্ছেন। এই দলিল আসলে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু যে হাদিস আছে, অন্যদিকে কোরআনে কারিমের আল্লাহ পাকের যে নির্দেশ রয়েছে সেই অবস্থার সাথে অনেকটা আমরা বুঝি সাংঘর্ষিক। আর এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সাংঘর্ষিকও না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আসলে কী জন্য সেটা গ্রহণ করেন নাই, সেখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে। এক নম্বর কথা হলো যে ঈদ করার প্রশ্নে এখানে মাসের শেষে যেহেতু এসেছেন ঈদের প্রসঙ্গ, আর এখানে সংবাদ দিচ্ছেন কুরাইব একজনের সংবাদ তো ঈদের ক্ষেত্রে গ্রহণযোগ্য না, এটাই হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছেন। আর তাই বলেছেন হা কাজা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে কুরাইব তুমি একজন, তোমার একজনের সংবাদ গ্রহণ করা যাবে না। সেজন্য আরও বিভিন্ন জবাব এই হাদিসের মধ্যে আছে, সময় সীমিত, আমি সেদিকে যেতে পারছি না, সংক্ষিপ্তভাবে শেষ করতে হচ্ছে। এরপরে আমরা যদি তাফসিরের দিকে নজর দেই, অন্যান্য হাদিসের শুরুহাতের দিকে নজর দেই এবং ফিকহি সিদ্ধান্তের দিকে নজর দেই, সবগুলোতেই আমরা একইভাবে সিদ্ধান্ত পাবো। বিশেষ করে আমাদের এই বাংলাদেশের এখনও অধিকাংশ মুসলমানেরা, আগে তো প্রায় সবই বলতে গেলে হানাফি মাযহাবের অনুসারী ছিল, আজকে হয়তো অন্য কিছু লোক হয়তো ভিন্ন মতের যুক্ত হয়েছে। যাই হোক, সেটা সেই প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হলো যে আমরা এদেশের মুসলমান হানাফি, সুতরাং হানাফি মাযহাবের সিদ্ধান্ত কি সেটাই তো ওলামায়ে কেরাম সেভাবেই জেনে শুনে ফতোয়াটা সেভাবে দিয়ে থাকেন অন্যান্য সব বিষয়ে। কিন্তু এখানে এসে ফিকহি সিদ্ধান্ত নিয়ে মুফতিয়ানরা তখন হাদিসের দিকে গিয়ে ঘোরাফেরা করে। আগে একটা ভুল করেছিল, কেন ভুলটা ঘটেছে? ভুলটা ঘটার পিছনে হাদিসের ভুল ব্যাখ্যা, ভুল তর্জমার ঘটেছে। সেটা হলো চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। যে আসলে হাদিসের তর্জমাটা তো এভাবে সঠিক না। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো যদি হয়, তাহলে মানেটা দাঁড়াবে তুমি চাঁদ না দেখলে তুমি রোজা রাখবে না, তুমি চাঁদ না দেখলে তুমি ঈদ করবে না, আরেকজনের সংবাদ দিয়ে করতে পারবে না। অর্থটা তো এরকম দাঁড়ায়, আসলে তো তা না। বরং চাঁদ দেখলে অর্থটা যেটা আসবে, ওখানে লাম অক্ষর আছে, লিরুইয়াতিহি জিয়াদাতুল মাবনা তাদুল্লু আলা জিয়াদাতিল মানা। হরফ যদি বেশি থাকে অর্থ বেশি আসবে, আর সেইভাবে অর্থ তুলতে গেলে আসবে চাঁদ দেখা গেলে, চাঁদ দেখার দ্বারা, চাঁদ দেখার সংবাদের দ্বারা, এইভাবে বিভিন্ন অর্থ তার মধ্যে রয়েছে। যাই হোক, আমি বেশি যেতে পারছি না, শেষ করতে হচ্ছে। আমি শেষ কথা এটুকু বলবো যে শুধু এটা মাত্র ডাকটা আমাদের সাদরা দরবার শরীফের আলা হযরত পীর সাহেব কিবলা আল্লামা ইসহাক রহমতুল্লাহ আলাইহি ঘোষণা দিয়ে গেছেন, আমরা করে আসছি সেরকম না। এরকম বিভিন্ন দরবারে কী বলে যে মির্জাখিল দরবার শরীফে, তারপরে সুরেশ্বর দরবার শরীফে, বদরপুর দরবার শরীফে, এইভাবে বহু দরবার, আজকে মুমতাজিয়া দরবার শরীফে বহু দরবারের মাশায়েখ আজম এসেছেন। ওলামায়ে কেরামরাও অনেকেই এই বিষয়ে সম্মতি দিয়েছেন। শর্ষিনার নেসারউদ্দিন হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া রয়েছে ওনার তরিকুল ইসলাম কিতাবের মধ্যে, যে এক জায়গায় চাঁদ দেখা গেলে, কোনো পৃথিবীর পশ্চিম প্রান্তে চাঁদ দেখা গেলে পূর্ব প্রান্তে সকল রোজা ঈদ ইত্যাদি পালন করতে হবে, এভাবে আলমগীর রেফারেন্স দিয়ে এইভাবে আলা হযরতের ফতোয়া রয়েছে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামানের দরবার শরীফের মুফতি বাংলা আসাম তিনি আবু জাফর ফুরফুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার পক্ষ থেকে এই বিষয়ের উপরে ফতোয়া আছে। তিনি বলছেন আমরা হানাফি মুকাল্লিদ, হানাফি মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে উদয়স্থলের ভিন্নতা গ্রহণযোগ্য নয়, এক দেশে চাঁদ দেখা গেলে সবাই পালন করতে হবে, এটা ফুরফুরা শরীফের ফতোয়া। সুতরাং আমাদেরকে ফতোয়া বুঝে সেভাবে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।